আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল বিফ কারির রেসিপি। রান্নাটা রেস্টুরেন্ট স্টাইলে হলেও সহজ কিছু উপকরণ দিয়ে এই বিফ কারিটা রান্না করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের বিফ কারি রান্না করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাপে গরুর মাংস ব্যবহার করেছি, আর আমি হাড্ডি চর্বি সহ মিক্সড মাংস ব্যবহার করেছি। আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, আর আগেই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ব্যবহার করেছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া, লবণ ব্যবহার করেছি 1 চা চামচ, আধা টেবিল চামচ নিয়েছি জিরার গুঁড়া, টেস্টিং সল্ট 1/4 চা চামচ, 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আদা রসুন বাটা, আর সেই সাথে নিয়েছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। 2টা তেজপাতাকে আমি টুকরা করে নিয়েছি, 4-5টা দারচিনি নিয়েছি, 12-13টার মতো দিয়েছি এলাচ, আর 10-12টার মতো দিয়েছি সাদা গোলমরিচ। তরকারিটাকে আরও একটু ঝাল করার জন্য আমি এখানে আরও কিছুটা কাঁচামরিচ ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর সেই সাথে নিয়েছি 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আপনারা কাঠবাদাম বাটার পরিবর্তে কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারবেন। আধা কাপ পরিমাপে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আমি তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, যেহেতু মাংসের চর্বি আছে, তাই এমনিতেও কিন্তু মাংসটা রান্না করার সময় তেল উঠবে, তাই অবশ্যই তেলের পরিমাণটা প্রথম অবস্থায় কম দিতে হবে। আর সেই সাথে দিয়ে দিলাম 2 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য, এতে করে মশলা খুব ভালোভাবে মাংসের সাথে লেগে যাবে। আজকের বিফ কারিটা রান্না করার জন্য আমি হাড্ডি চর্বি সহ মিক্সড মাংস ব্যবহার করেছি। চেষ্টা করবেন হাড্ডি চর্বি সহ এই মিক্সড মাংসটা ব্যবহার করার, এতে করে তরকারিটা রান্না করার পর খেতে বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ বাঙালি রান্নাবান্নাতেও কিন্তু আমার প্রতিটা ভিডিও আপলোড করা হয়। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। এতে করে ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। একটু সময় নিয়ে এই মিক্সিংয়ের কাজটা করবেন, এতে করে মশলা খুব ভালোভাবে মাংসের সাথে লেগে যাবে, আর মাংসগুলো রান্না করার পর অনেক বেশি ফ্লেভারফুল হবে, আর খেতেও বেশি ভালো লাগবে। মাংসগুলো মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরা করে নেওয়া টমেটো। আপনারা চাইলে শুধুমাত্র টমেটো কেচাপ দিয়েও রান্নাটা করতে পারেন, আর যদি হাতের কাছে এরকম ফ্রেশ টমেটো থাকে তাহলেও ব্যবহার করতে পারবেন, এতেও তরকারির স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে যায়। এবার আবারও ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে নেওয়া হয়ে গেলে এই মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংসটাকে রান্না করব কমপক্ষে 10 থেকে 12 মিনিটের মতো। 10-12 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম, এর থেকে কিন্তু খানিকটা পানি বের হয়েছে। এবার মাংসগুলোকে উপর নিচ করে উল্টে পাল্টে দিতে হবে, কারণ মাংসগুলোকে যখন আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তখন এর থেকে আরও কিছুটা পানি বের হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মাংসের থেকে বের হওয়া পানিতেই মাংসটাকে 40 to 50% মতো সিদ্ধ করে নেওয়া। তাই অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে রান্না করতে হবে আরও 10 থেকে 12 মিনিটের মতো। আমি মাংসটাকে আবারও ঢেকে দিলাম, আর 10-12 মিনিট অপেক্ষা করছি। 10-12 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু মাংসের থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই বের হওয়া পানিতেই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর একটু অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে মাংসগুলো আবার হাঁড়ির তলানিতে ধরে যেতে পারে। এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে কষে গিয়েছে, আর তরকারির থেকে তেলটাও আলাদা হয়ে গিয়েছে। এবার মাংসগুলোকে পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে 4 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে, তাই অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি, তবে আপনাদের যদি মনে হয় মাংসগুলো সেদ্ধ হতে আরও কিছুটা পানির প্রয়োজন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবেন। এবার সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর অপেক্ষা করব মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এভাবে করে ঢাকনা দিয়ে যদি আপনি তরকারিটা রান্না করেন তাহলে দেখা যাবে মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে। তবে ঢাকনা দিয়ে বসে থাকলে চলবে না, কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে খুলে মাংসগুলোকে একদম নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে মাংসগুলো আবার হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে।
এর মধ্যে কিন্তু মাংসের পানিটা পুরোপুরি টেনে গেছে আর মাংসগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি। আর এই ঘি ব্যবহার করার কারণে তরকারিটা আরও একটু ফ্লেভারফুল হয়, যার কারণে এটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি সিম্পল এই বিফ কারির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।